এই সুজুকি জিএসএক্সআর এ অ্যারাউন্ড 1.5 লক্ষ টাকার মডিফাই করা হয়েছে। সো গাইজ, এই ভাইয়াটা নীলফামারী সৈয়দপুর থেকে আমাদের কুষ্টিয়াতে আরাফাত মোটর গ্যাজেটে আসছে তার বাইকটা মডিফাই করার জন্য। এই বাইকটাতে মাস্টার সার্ভিসের পাশাপাশি প্রিমিয়াম কিছু অ্যাকসেসরিজ ইনস্টল করা হবে। প্রথমে আরসিবি মাস্টার সিলিন্ডার, আরসিবি হোস পাইপ, আরসিবি ক্লাস সাইড এবং আরসিবির ফুট রেস্টটা কিন্তু এই বাইকটাতে ইনস্টল করা হবে। এবং সাউন্ড ইনক্রিজ করার জন্য আর1 সিরিজের একটা এক্সজস্ট যেটা জোস টাইপের একটা সাউন্ড সেটাও ইনস্টল করা হচ্ছে। এবং রেসিং আপডেট করার জন্য এনজিকে লেজার রিডিয়াম প্লাগ এবং ফাইটো রেসিং কয়েল এবং প্লাগ ক্যাপও কিন্তু এই বাইকটাতে ইনস্টল করা হচ্ছে। লুকিং গ্রেট করার জন্য একটা প্রজেক্ট ওয়ানে কুইক থ্রোটল, একটা আরসিবি গ্রিপ এবং আরসিবি বড় ওয়াইল পটটাও কিন্তু এই বাইকটাতে ইনস্টল করা হচ্ছে। এরপরে একটা মোস্ট ভাইরাল প্রোডাক্ট একটা ইঞ্জিন বাইপাস এই বাইকটাতে ইনস্টল করা হবে। এছাড়াও আরো অনেক আনকমন প্রোডাক্ট এই বাইকটাতে ইনস্টল করা হয়েছে, তবে একসাথে সবগুলো দেখানো পসিবল না। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা মাস্টার সার্ভিসিংটা স্টার্ট করি, কিন্তু মাস্টার সার্ভিসিং করতে যায় একটা নতুন অভিজ্ঞতা হয় যেটা দেখার পরে আমি পুরাই শিহরিত, কারণ ফুয়েল ইনজেক্টরের ভিতর থেকে একটা মিনি বল্লা বের হয়েছে। এটার কারণ কি আমি শিওর বলতে পারবো না, তারপরেও মনে হচ্ছে যে ফুয়েলটা লোকাল ইউজ করার কারণে এরকমটা হয়েছে। তো আপনি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এই বাইকটার আরো একটা ইউনিক ব্যাপার আছে, তবে ভিডিওর লাস্টের দিকে সেই ব্যাপারটা জানতে পারবেন। চলেন এখন আমরা মডিফাই শুরু করে দিই। প্রথমে আমরা সেন্সর সহ ব্যান্ড পাইপের সাথে একটা আর1 সিরিজের একটা এক্সজস্ট যেটা মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এইটা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন এক্সজস্টটা ইনস্টল করার সাথে সাথে একটা জোস টাইপের একটা লুক কিন্তু ক্রিয়েট হয়েছে। তবে এক্সজস্টের সাউন্ড আমি এখনই শোনাবো না, আগে চলেন ফুট রেস্টটা ইনস্টল করি, তারপরে এক্সজস্টের যে রিয়েল সাউন্ডটা আছে সেটা আমরা শুনবো। দেখতে পাচ্ছেন আরসিবির ফুট রেস্ট যেটা আছে এটা এই জিএসএক্সআর ইনস্টল করব। তবে এটা শুধু নামে না, এটা কামেও কিন্তু অস্থির একটা জিনিস, কারণ আপনি চাইলে আপনার হাইট অনুযায়ী এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, আপ কিংবা ডাউন, অথবা আপনি রকি স্টার লুক একটা সিটিং পজিশন ক্রিয়েট করতে পারবেন। তবে আরসিবির ফুট রেস্ট কিন্তু জিএসএক্সআর এ ইনস্টল করা অনেক প্যারার একটা ব্যাপার, তারপরেও কিন্তু আমরা টেকনিক্যালি এই জিএসএক্সআর এ এই ফুট রেস্টটা ইনস্টল করে দিচ্ছি। এবং পিছনে ব্রেকের যে সিলিন্ডারটা আছে ওইটা খুলে আমরা আরসিবির যে বড় ওয়াইল পটটা আছে এটা কিন্তু আমরা এখানে ইনস্টল করব। আপনি চাইলে আপনার বাইকেও এরকম টাইপের একটা আনকমন লুক দিতে পারেন, কারণ এই অয়েল পটটা যখন আমরা লাগাবো জোস টাইপের একটা লুক কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা দারুণ একটা লুক কিন্তু চলে আসছে। আমাদের ফুট রেস্ট লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলেন এক্সজস্টের সাউন্ডটা শুনবো। সো আপনারা এতক্ষণ এক্সজস্টের যে সাউন্ডটা আছে এইটা শোনার জন্য অপেক্ষা করছিলেন, এখন আমরা ডিবি ক্লাস সহ আর1 সিরিজের যে এক্সজস্টটা আছে এর সাউন্ডটা একটু শুনবো। তো গাড়িটা স্টার্ট দাও। ওকে, তো দেখতে পাচ্ছেন এর সাউন্ডটা কিন্তু অনেক স্মুথ। হালকা একটু পিক আপ দাও। ও জোস জোস জোস। ওকে ওকে ওকে। সো এতক্ষণ ডিবি ক্লাস সহ যে সাউন্ডটা শুনলেন, এখন আমরা ডিবি ক্লাস সারা যে রিয়েল এক্সজস্টের যে সাউন্ডটা আছে সেটা আমরা শুনবো। ওকে, আমরা ডিবি ক্লাসটা একটু খুলে ফেলতেছি, খোলো। ওকে, স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও। ও দেখতে পাচ্ছেন ডিবি ক্লাস সারা নরমালি যে পরিমাণ সাউন্ড প্রোভাইড করতেছে, এখন আমরা হাই আরপিএম দেবো। রেডি, 1 2 3 গো। ক্যামেরাতে কতটুকু সাউন্ড আসছে জানি না, তবে রিয়েলি অসাম। এক্সজস্টের ফিল নেওয়া শেষ হলো, এখন চলেন আমরা সিএনডি ডিস্কটা ইনস্টল করব। আর সিএনডি ডিস্ক এটা হচ্ছে 320 mm এর একটা ডিস্ক। এইটা ইনস্টল করলে এই বাইকের ব্রেকিংটা এত পরিমাণ আপডেট হবে, যখন চালাবে তখনই বুঝতে পারবে। আর এর সাথে কিন্তু আমরা S1টাও কিন্তু দিয়ে দিচ্ছি। একবার ভাবেন আরসিবির S1 এর মাস্টার সিলিন্ডার আর তার সাথে 320 mm এর ডিস্ক, মানে মাথা নষ্ট একটা ব্যাপার কিন্তু চলে আসছে। আমাদের টেকনিশিয়ান মাঝে মাঝে রকেট হয়ে যায়, মানে আমি কিছুক্ষণের জন্য ভিতরে যাইতে না যাইতে ওর কুইক থ্রোটল লাগানো কমপ্লিট, এই জন্য কুইক থ্রোটল লাগানোর যে ভিডিওটা এইটা আমি দিতে পারলাম না। তো এই বাইকে কুইক থ্রোটল, মাস্টার সিলিন্ডার সবকিছু কিন্তু একসাথে ইনস্টল করা হয়েছে। এখন ভাইরাল প্রোডাক্ট যে নো স্পিনটা এটা কিন্তু আমরা ইনস্টল করব, এবং উমা রেসিং এর যে বাইপাসটা আছে ওইটার সাথে। দেখতে পাচ্ছেন এটা লাগাইলে জোস টাইপের একটা লুক চলে আসে। এটার মূল কাজটা হচ্ছে আপনার ইঞ্জিন থেকে গরম হাওয়া এই বাইপাসের মাধ্যমে কিন্তু বের করে দেওয়া। এরপরে বাইকের স্পিডিং এর জন্য রেসিং সেটআপ কিন্তু আমরা কমপ্লিট করি। তারপরে আমরা ওয়্যারিং এর কাজ থেকে শুরু করে লাইটিং সেটআপ প্রত্যেকটা কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে। দেখতে পাচ্ছেন লাইটিং সেটআপ যেটা করা হয়েছে এটা কিট লাগানোর পরে জোস টাইপের একটা লুক কিন্তু ক্রিয়েট হবে। ভিডিওর প্রথমে একটা ইউনিক ব্যাপার এই বাইকটা সম্পর্কে বলতে চাইছিলাম, সেই ইউনিক ব্যাপারটা হচ্ছে তারা 500 কিলোমিটার পাড়ি দিয়েছে, বাট মোবাইল মাত্র ওইটুকু ছিল যেটুকু নিচে পড়ে আছে। আমরা তখন অবাক হয়েছি যখন অয়েল ড্রেনের নাটটা খোলার পরে দেখছি মাত্র অল্প কিছু, মানে 50 গ্রাম অয়েল কিন্তু নিচে পড়ছে। জাস্ট 500 কিলোমিটার পরে এই 50 গ্রাম অয়েল দিয়ে আসছে, মানে ইঞ্জিন সিজ করে নাই, এটা তাদের ভাগ্য।
হয়তো বা এরকম হতে পারে যখন টেকনিশিয়ান মোবাইল ডেন দিয়েছে ওই টাইমে তারা মোবাইল না ঢুকায় ইঞ্জিনের নাটটা লাগাই দিয়েছে, এরকম কিছু একটা হতে পারে। পরবর্তীতে আমরা সবকিছু কমপ্লিট করে বাইকটা রাইডের জন্য প্রস্তুত করে দিই। পরিশেষে একটা কথাই বলবো, আপনি বাইক যেখান থেকে সার্ভিস করেন না কেন একটু বসে থেকে দেখে বুঝে তারপর আপনার বাইকটা সার্ভিস করে নেবেন, কারণ বাইক একটা শখের জিনিস, বাইক একটা ভালোবাসার জিনিস, এইটার সাথে অবহেলা আমার একদম পছন্দ না। আর টেকনিশিয়ান ভাই ব্রাদারদের জন্য একটা কথাই বলবো যে আপনি যে বাইকই সার্ভিসিং করেন না কেন একদম মনের মাধুরী দিয়ে কাজ করবেন, যাতে করে পরবর্তীতে ওই কাস্টমারের আপনার প্রতি কোনো কমপ্লেন না থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।